হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল দাস টিউটোরিয়ালস। আমার চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করতে চলেছি আজকের ভিডিও। আজকের ভিডিওতে আমি আলোচনা করব ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের ক্লাস 9-এর ইংরেজি বিষয়ের একটি গুরুত্বপূর্ণ গল্প এজি গার্ডিনারের অল অ্যাবাউট এ ডগ। তোমরা লেসেন 2 অর্থাৎ তোমাদের ইংরেজি টেক্সট বুকের তোমরা যদি 8 পেজটা লক্ষ্য করো তাহলে এই গল্পটা পেয়ে যাবে। আমরা লাইন বাই লাইন এই গল্পটা পড়ব, তবে তার প্রাক্কালে আমরা অথর এবং এই ইনটেক্সট অর্থাৎ এই টেক্সটটা সম্পর্কে যতটুকু কথা বলে দিয়েছেন আমরা সেই গড়াগুলো একটুখানি পড়ে নেব। চলো আমরা দেখি কি লিখেছেন। আলফ্রেড জর্জ গার্ডিনার 1865-1946, 1865 সালে জন্ম তার, 1946 সালে তিনি পরলোক গমন করেন। ওয়াজ এ ব্রিটিশ জার্নালিস্ট, একজন ইংল্যান্ডে বা ব্রিটিশ সাংবাদিক ছিলেন অ্যান্ড অথর এবং লেখক ছিলেন। হিজ এসেস তার প্রবন্ধগুলি রিটেন আন্ডার দ্য পেন নেম অর্থাৎ একটি ছদ্মনামে লেখা, আলফা অফ দ্য প্লাউ এই নামে, আর হাইলি রিগার্ডেড ব্যাপকভাবে পরিচিত ছিল, অর্থাৎ তার প্রবন্ধগুলো ভীষণ পরিচিত ছিল পাঠক মহলে। হিজ ইউনিকনেস মানে কি? অদ্বিতীয়তা অর্থাৎ অনন্যতা। লে মানে রয়েছে, ইন হিজ অ্যাবিলিটি তার সক্ষমতা, টু টিচ অর্থাৎ শিক্ষাদানে, দ্য বেসিক ট্রুথস অফ লাইফ, বেসিক ট্রুথস মানে হচ্ছে প্রাথমিক অর্থাৎ গোড়ার যে সত্যগুলো। এবার এটাকে আমরা ইংরেজিতে আরেকটা শব্দে বলতে পারি, দ্য ফান্ডামেন্টাল ট্রুথস অফ লাইফ অর্থাৎ জীবনের যে বেসিক সত্যগুলোকে অর্থাৎ প্রাথমিক যে সত্যগুলোকে, ইন অ্যান ইজি অ্যান্ড অ্যামিউজিং ম্যানার অর্থাৎ সহজ এবং বিস্ময়কর ওয়ান্ডারফুল একটা ম্যানার মানে পদ্ধতিতে। দ্য পিলার্স অফ সোসাইটি, পিপলস অন দ্য শোর, মেনি ফারোজ অ্যান্ড লিভস ইন দ্য উইন্ড আর সাম অফ হিজ ওয়েল নোন রাইটিংস, তার পরিচিত বা বিশেষ খ্যাতিসম্পন্ন কয়েকটি লেখা, এই 3টে নাম দিয়ে দিয়েছেন। চলো আমরা টেক্সট কি সম্পর্কে টেক্সটটা আছে সেটা একটুখানি পড়ে নেব প্রথমে। ইন দিস টেক্সট, এই টেক্সটটার মধ্যে, হুইচ ইজ অ্যান এডিটেড ভার্সান, যেটা কিন্তু একটা এডিটেড ভার্সান সংকলন, অফ গার্ডিনার্স এসে অর্থাৎ গার্ডিনারেরই একটি প্রবন্ধ থেকে নেওয়া হয়েছে বা সংকলিত হয়েছে, অফ দ্য সেম নেম একই নামের, নামটা কি? অল অ্যাবাউট এ ডগ। দ্য অথর অবজার্ভস, লেখক অবজার্ভ মানে কি? লক্ষ্য করা, তিনি লক্ষ্য করেছেন। হাউ এ বাস কন্ডাক্টর মেক্স এ লেডি অর্থাৎ একটা মহিলাকে একজন বাস কন্ডাক্টর কিভাবে বাধ্য করেন বা বাধ্য করেছেন, গো আপ মানে উপরে যেতে, টু দ্য আনকভার টপ অফ এ ডবল ডেকার বাস অর্থাৎ একটা ডবল ডেকার অর্থাৎ দোতলা বাসের আনকভার টপে মানে খোলা, উপরটা খোলা এই অবস্থায় একটা মানে দোতলায় যাওয়ার জন্য আর কি, অন এ ফ্রিজিং ইভিনিং একটা শীতের সন্ধ্যায়, জাস্ট বিকজ শুধুমাত্র এই কারণে, শি ইজ ক্যারিং এ ডগ সে কিনা একটা কুকুর সঙ্গে নিয়েছিল বলে। হোয়াইল ওয়াচিং দ্য ইনসিডেন্ট, যখন এই ইনসিডেন্টটা ঘটছিল, যখন দেখা হচ্ছিল বা দেখছিলেন, অ্যান্ড ইটস রিয়াকশন অ্যামাং আদার প্যাসেঞ্জার অর্থাৎ অন্যান্য রিয়াকশন মানে প্রতিক্রিয়া, যাত্রীদের মধ্যে অন্যান্য যাত্রীদের মধ্যে যে প্রতিক্রিয়া হয়েছিল, দ্য অথর ওয়ান্ডার্স লেখক বা আমাদের অথর সে কি করেছেন? তিনি অবাক হয়েছেন। ওয়েদার মানে ইফ বা ওয়েদার কখন বসে কি না অর্থে, রুলস শুড বি টেম্পার্ড অর্থাৎ রুলসগুলোকে তৈরি করা হয়েছে বা বাঁধা হয়েছে এমনভাবে, উইথ গুড উইল অর্থাৎ মঙ্গল কামনা করে, ইন অর্ডার টু মেক দেম মোর হিউম্যান যাতে এগুলোকে আরো মানবিক করে তোলা যায়। অর্থাৎ তিনি এই বিষয়ে সন্দেহ করছেন সেই বাস কন্ডাক্টরের বিহেভিয়ার দেখে, যে সত্যিকারে যে রুলসগুলোকে টেম্পার্ড করা হয়েছে, রুলসগুলোকে তৈরি করা হয়েছে সেটা কি মানুষের মঙ্গল কামনায়, এই নিয়ে তিনি কনফিউজড হয়ে যাচ্ছেন। তো চলো এবার মূল গল্পে আমরা চলে যাব, ঠিক আছে? আই ওয়াজ ট্রাভেলিং ইন এ বাস, আমি একটা বাসে ট্রাভেল করছিলাম মানে ভ্রমণ করছিলাম। ইট ওয়াজ এ বিটারলি কোল্ড নাইট, এটা প্রচন্ড, বিটারলি মানে কি? তিক্ত বা অতিরিক্ত, কোল্ড নাইট মানে ঠান্ডার রাত্রি। অ্যান্ড এবং ইভেন অ্যাট দ্য ফার এন্ড অফ দ্য বাস, বাসের একেবারে দূরে শেষে, দ্য ইস্ট উইন্ড কাট লাইক এ নাইফ অর্থাৎ কি হচ্ছিল? ইস্ট উইন্ড মানে পূর্ব দিকের বায়ু যেন ছুরির মতো কাটছিল এমন মনে হচ্ছিল। দ্য বাস স্টপড, বাসটা থেমে গেল। অ্যান্ড টু উইমেন অ্যান্ড এ ম্যান, দুজন মহিলা এবং একজন মানুষ, পুরুষ মানুষ আর কি, গট ইন টুগেদার অর্থাৎ গট ইন মানে প্রবেশ করা, টুগেদার মানে একত্রে, একত্রে প্রবেশ করলো। অ্যান্ড ফিল্ড দ্য ভ্যাকেন্ট প্লেসেস এবং পরিপূর্ণ করে দিল, ভ্যাকেন্ট মানে শূন্য বা খালি, প্লেসেস মানে জায়গা অর্থাৎ বাসের মধ্যে যে জায়গাগুলো ছিল সেই জায়গাগুলোতে তারা পরিপূর্ণ করে দিল, তারা বসে পড়লো আর কি।
দ্য ইয়ঙ্গার উইমেন, অর্থাৎ এর মধ্যে একেবারে যে কম বয়সের মহিলাটি ক্যারিড মানে বহন করছিল, অর্থাৎ সঙ্গে নিয়েছিল এ লিটল পেকিনিজ ডগ। পেকিনিজ ডগ মানে একটা ছোট্ট কুকুর যার মুখটা একটু চ্যাপটা, গায়ে নরম লোম থাকে, ঠিক আছে। আর অ্যাকচুয়ালি এটা চীনের পেকিং শহরে, অর্থাৎ বর্তমানে এই শহরটার নাম হচ্ছে বেজিং, এখানে এই ডগটা পাওয়া যেত বা দেখা যেত, এই জন্য এর নাম হয়েছে পেকিনিজ ডগ। দ্য কন্ডাক্টর কেম, কন্ডাক্টর আসলেন ইন ভেতরে, অ্যান্ড টুক দেয়ার ফেয়ার্স, ফেয়ার মানে হচ্ছে ভাড়া, তাদের ভাড়াটা নিলেন। দেন হিজ আই, তার চোখ, তারপরে কি হয়েছে, দেন মানে তারপর, হিজ আই তার চোখ, রেস্টেড অন মানে পড়লো, দ্য বিডি আইড ডগ। বিডি আইড মানে বিডি কথার অর্থ হচ্ছে স্মল, ছোট্ট ছোট্ট চোখযুক্ত সেই কুকুরকে। আই স ট্রাবল কামিং আপ, আমি কি দেখলাম, ট্রাবল সমস্যাটা তো আসছে এবার। দিস ওয়াজ দ্য অপরচুনিটি, এটাই হচ্ছে সেই সুযোগ, ফর হুইচ যার জন্য দ্য কন্ডাক্টর হ্যাড বিন ওয়েটিং, অর্থাৎ কন্ডাক্টরটা অনেক সময় ধরে অপেক্ষা করছিল। অ্যান্ড হি ইন্টেন্ডেড টু মেক দ্য মোস্ট অফ ইট, যেন মনে হচ্ছিল সে বেশিরভাগটাই বা ইচ্ছা করেই এটা করছিলেন, বা তার ভীষণভাবে তার এটা ইচ্ছা হচ্ছিল। আই হ্যাড মার্কড হিম, আমি তাকে কি করেছিলাম, মার্ক করলাম, লক্ষ্য করলাম। অ্যাজ দ্য টাইপ হু মানে তার ধরনটা, হু যে কিনা হ্যাড এ জেনারেল ভ্যাগু, জেনারেল মানে খুব সাধারণ, হ্যাঁ, ভ্যাগু, ভ্যাগু মানে কি অস্পষ্ট, গ্রিভেন্স মানে হচ্ছে রাগ বা ক্রোধ, অ্যাবাউট এভরিথিং, মনে হচ্ছে যেন তার মধ্যে একটা অস্পষ্ট রাগ যেন লক্ষ্য বা প্রকাশ পাচ্ছে। হি সিমড, তাকে মনে হচ্ছিল, টু হ্যাভ এ পার্টিকুলার গ্রিভেন্স, তার একটা বিশেষ গ্রিভেন্স মানে ক্রোধ বা রাগ রয়েছে, এগেনস্ট প্যাসেঞ্জার, এগেনস্ট মানে বিরুদ্ধে, কার বিরুদ্ধে, প্যাসেঞ্জারদের বিরুদ্ধে। হু কেম, যারা এসেছিল, অ্যান্ড স্যাট ইন হিজ বাস, তার বাসে বসেছিল। হোয়াইল, যখন হি শিভার্ড অ্যাট দ্য ডোর, শিভার্ড মানে কি কাঁপা, অর্থাৎ সে ঠান্ডার দিন তো বাসের দরজায় দাঁড়িয়ে সে কাঁপছিল, তাই মনে হচ্ছে যেন বাসের ভিতরে থাকা সমস্ত প্যাসেঞ্জারদের প্রতি তার একটা কোথাও একটা যেন ক্ষোভ রয়েছে। ইউ মাস্ট টেক দ্যাট ডগ আউট, তোমাকে অবশ্যই বা আপনাকে অবশ্যই এই কুকুরটাকে বাইরে বের করতে হবে, হি সেড, সে বলল। আই শ্যাল সার্টেনলি, তোমার একটু লক্ষ্য করবে এগুলো কিন্তু ডবল ইনভার্টেড কমার মধ্যে রয়েছে, অর্থাৎ এক একজনের কমেন্ট, মুখের কথা। আগেরটা কে বললো, হি সেড মানে এখানে সেই কন্ডাক্টরটা বলছে। এবারে আই শ্যাল সার্টেনলি, সার্টেনলি মানে নিশ্চিতভাবে মানে শিওরলি, ডু নাথিং অফ দ্য কাইন্ড, অর্থাৎ কাইন্ড মানে ধরন, এ ধরনের আমি কিছুই করব না। ইউ ক্যান টেক মাই নেম, তোমরা আমার নামটা, আপনি আমার নামটা নিয়ে নিতে পারেন। অ্যান্ড অ্যাড্রেস, আমার অ্যাড্রেসটা অর্থাৎ ঠিকানাটা, অর্থাৎ আপনি আমার নাম এবং ঠিকানাটা লিখে নিতে পারেন বা নিয়ে নিতে পারেন। সেড দ্য উইমেন, স্ত্রীলোকটি বলল। শি হ্যাড এভিডেন্টলি এক্সপেক্টেড, এভিডেন্টলি মানে স্পষ্টত, শি হ্যাড এভিডেন্টলি মানে স্পষ্টত, এক্সপেক্টেড প্রত্যাশা করেছিলেন, দ্য চ্যালেঞ্জ সেই চ্যালেঞ্জটিকে, অ্যান্ড নিউ জানতেন, দ্য রিপ্লাই উত্তরটা জানতেন। এখানে একটুখানি বলে দিই কেন এখানে ওই অ্যাড্রেস এবং নামটা নেওয়ার কথা মহিলাটি বলেছিলেন, কারণ তিনিও কিন্তু রুলস সম্পর্কে সচেতন ছিলেন, তিনি জানতেন যে পাবলিক বাসে কুকুরকে নিয়ে চলা উচিত নয়, এটা নিয়ম বিরুদ্ধ, এই জন্য তার নামে কেস হতে পারে, সেই জন্য তিনি প্রথম থেকেই কিন্তু তৈরি ছিলেন, ঠিক আছে। ইউ মাস্ট টেক দ্য ডগ আউট, দ্যাটস মাই অর্ডার। ইউ মাস্ট টেক দ্য ডগ আউট মানে আপনাকে অবশ্যই ওই কুকুরটাকে বাইরে বের করতে হবে, দ্যাটস মাই অর্ডার, এটা আমার আদেশ। আই ওন্ট গো অন দ্য টপ অফ দ্য বাস, আমি বাসের টপে বা শীর্ষে একেবারে যাব না। ইন সাচ ওয়েদার, এমনই, সাচ মানে এইরূপ, ওয়েদার মানে আবহাওয়া, এই আবহাওয়ায় আমি মোটেই বাইরে বা হচ্ছে ছাদে যাব না। ইট উড কিল মি, এটা আমাকে মেরে ফেলবে। সেইড দ্য উইমেন, অর্থাৎ ওই মহিলাটি বললেন। সার্টেনলি নট, একেবারেই যেও না। সেইড দ্য লেডি কম্পেনিয়ন, তার সঙ্গে যে ওই কম্পেনিয়ন মানে তার সঙ্গী, আরেকজন যে মহিলা সঙ্গী উঠেছিলেন তিনি বললেন। ইউ হ্যাভ গট এ কফ অ্যাজ ইট ইজ, অলরেডি তুমি কফ বাঁধিয়ে বসেছ। ইট ইজ ননসেন্স, একেবারেই বোকা বোকা ব্যাপার হবে এটা। সেইড দ্য মেল কম্পেনিয়ন, অর্থাৎ সঙ্গে যে পুরুষ কম্পেনিয়ন বা সঙ্গীটা ছিল সেই কিনা এই কথাটা বলল। দ্য কন্ডাক্টর পুলড দ্য বেল, কন্ডাক্টর
বেল অর্থাৎ তার যে ঘন্টাটা ছিল সেটা নাড়িয়ে দিল। অ্যান্ড দ্য বাস স্টপড, বাসটা থেমেও গেল। দিস বাস ডাজ নট গো অন, গো অন মানে চলা, ডাজ নট গো অন মানে চলবে না বা যাবে না, আনটিল মানে যতক্ষণ না পর্যন্ত, আনটিল কথার অর্থ হচ্ছে যতক্ষণ না পর্যন্ত, দ্যাট ডগ ওই কুকুর ইজ ব্রট আউট বাইরে বের করে নিয়ে আসা হয়। হি স্টেপড অন, সে কোথায় চলে গেল? টু দ্য পেভমেন্ট অর্থাৎ ফুটপাতে, রাস্তার পাশে একটু উঁচু জায়গা বা রাস্তা বাদ দিয়েও একটু জায়গা থাকে পাশে যেখানটায় মানুষ চলাচলের জন্য রাস্তা করা হয়, সেটাকে বলা হয় পেভমেন্ট। অ্যান্ড ওয়েটেড, এবং সেখানে উঠে কি করলো? অপেক্ষা করতে থাকলো। ইট ওয়াজ হিজ মুমেন্ট অফ ট্রায়াম্ফ, ট্রায়াম্ফ মানে বিজয়, এখানে যেন তার বিজয়ের মুহূর্ত চলছে। হি হ্যাড দ্য ল অন হিজ সাইড, সে কিন্তু তার পক্ষ থেকে, অর্থাৎ সে কিন্তু আইন মেনেই কাজ করছে। এভরিবডি প্রত্যেকে, ইন দ্য বাস বাসের মধ্যে, ওয়াজ ছিলেন অন দ্য সাইড অফ দ্য লেডি অর্থাৎ ওই মহিলাটির পক্ষে, অ্যান্ড হার ডগ এবং তার কুকুরের। দে টকড ইন রেইজড ভয়েস, এবার তারা কি করলো? একটু জোরে বলতে থাকলো। কি বললো? শেমফুল, ভীষণ লজ্জা, কল দ্য পুলিশ, পুলিশকে ডাকো। কেউ কেউ বলছে লজ্জা, আবার কেউ বলছে পুলিশকে ডাকো। লেটস অল রিপোর্ট হিম, সমস্ত কিছুই তাকে জানানো হোক। কাকে? ওই পুলিশকে। লেটস মেক হিম গিভ আস আওয়ার ফেয়ার্স ব্যাক, বলছে লেট আস মেক, লেটস মানেও কিন্তু লেট আস, মেক হিম গিভ তাকে বাধ্য করা হোক, আস আমাদেরকে, আওয়ার ফেয়ার্স ব্যাক অর্থাৎ ভাড়াটা ফিরিয়ে দেওয়ার জন্য। ইয়েস, হ্যাঁ, দ্যাটস ইট, এটাই ঠিক। লেটস মেক হিম গিভ আস আওয়ার ফেয়ার্স ব্যাক, তাকে আমাদের ভাড়াটা ফিরিয়ে দিতে বাধ্য করা হোক। দ্য লিটল অ্যানিম্যাল, ছোট্ট পশুটি, স্যাট বসেছিল, ব্লিঙ্কিং মানে চোখ পিটপিট করে, অ্যাট দ্য ডিম লাইটস অর্থাৎ অল্প আলোতে। আনকনসিয়াস মানে কি? অসচেতন। অফ দ্য ট্রাবল, সমস্যাটি সম্পর্কে সে একেবারে আনসচেতন মানে অসচেতন। হি হ্যাড কজড, যেটা কিনা সে ঘটিয়েছে, অর্থাৎ সেই ছোট্ট পশুটির দ্বারা ঘটে যাওয়া যে সমস্যাটা হয়েছে বা তৈরি হয়েছে, সেই সমস্যাটা সম্পর্কে সে সম্পূর্ণ অসচেতন। দ্য কন্ডাক্টর কেম টু দ্য ডোর, কন্ডাক্টর কোথায় আসলো? ওই দরজায় আসলো। সাম প্যাসেঞ্জার্স ডিমান্ডেড, কিছু প্যাসেঞ্জার দাবি করলো, গিভ আস আওয়ার ফেয়ার্স ব্যাক, আমাদের ভাড়াটা ফিরিয়ে দাও। ইউ হ্যাভ এনগেজ টু ক্যারি আস, তুমি আমাদেরকে তুলেছো নিয়ে যাবে বলে। ইউ ক্যান নট লিভ আস, তুমি আমাদেরকে ছেড়ে যেতে পারো না হেয়ার, এখানে অল নাইট, সারা রাত্রি। নো ফেয়ার্স ব্যাক, কোনো ভাড়াই ফেরত দেওয়া হবে না, সেড দ্য কন্ডাক্টর, কন্ডাক্টরটি বলল। 2 or 3 প্যাসেঞ্জার্স গট আউট, 2জন অথবা 3জন প্যাসেঞ্জার বেরিয়ে গেল। অ্যান্ড ডিসঅ্যাপিয়ার্ড ইনটু দ্য নাইট, রাতের অন্ধকারে অদৃশ্য হয়ে গেল। দ্য কন্ডাক্টর টার্নড অন দ্য পেভমেন্ট, কন্ডাক্টরটা কোন দিকে ঘুরলো? আবার ওই পেভমেন্টের দিকে অর্থাৎ ফুটপাথের দিকে। ওয়েন টু দ্য ড্রাইভার, এরপরে ড্রাইভারের দিকে গেল, চালকের দিকে। টু হ্যাভ এ টক উইথ হিম, তার সাথে একটু কথা বলার জন্য। অ্যানাদার বাস, অন্য একটা বাস, দ্য লাস্ট অন দ্য রোড, ওই রাস্তায় শেষ যে যায় আর কি, ওয়েন্ট বাই, পাশ থেকে বেরিয়ে চলে গেল। ইট সিমড, এটা মনে হচ্ছিল, ইনডিফারেন্ট, ইট সিম মানে ওই বাসটাকেই আর কি মনে হচ্ছিল, ইনডিফারেন্ট মানে উদাসীন, টু দ্য সাউটস অফ দ্য প্যাসেঞ্জার্স, অর্থাৎ এই যে প্যাসেঞ্জারগুলো চিৎকার করছিল টু স্টপ অর্থাৎ থামার জন্য, সেই সম্পর্কে কিন্তু ওই বাসটা সম্পূর্ণ উদাসীন। দ্য পুলিশম্যান স্ট্রোলড আপ, একটা পুলিশম্যান স্ট্রোলড আপ, একটা পুলিশম্যান কি করলো? স্ট্রোলড আপ মানে কি? ধীরে ধীরে এগিয়ে আসা। অ্যান্ড লুকড ইন অ্যাট দ্য ডোর, এবং দরজার দিকে তাকালো। দ্য প্যাসেঞ্জার্স বাস্ট আউট, ফেটে পড়লো, উইথ ইন্ডিগন্যান্ট মানে রাগত বা ক্রোধের সঙ্গে, প্রোটেস্ট মানে প্রতিবাদে, অ্যান্ড অ্যাপিলস আবেদনে। ওয়েল, আচ্ছা, হি ইজ গট হিজ রুলস, আপনারা জানেন, সে তার আইন অনুযায়ী চলছে। হি সেইড জেনিয়ালি, সে নম্রভাবে উত্তর দিল। দেন হি ওয়েন্ট অ্যাওয়ে, তারপরে সে চলে গেল। টু স্ট্যান্ড এ ফিউ ইয়ার্ডস ডাউন দ্য স্ট্রিট, কিছু গজ দূরে, এখানে ইয়ার্ড মানে হচ্ছে গজ, 1 গজ মানে কত? 3 ফুট, অর্থাৎ কিছু ইয়ার্ড অর্থাৎ গজ দূরে সে কিন্তু রাস্তায় দাঁড়িয়ে পড়লো অর্থাৎ চলে গেল। দেয়ার
হি ওয়াজ জয়েন্ট, সেখানে সে যোগ দিল বাই 2 more কনস্টেবলস, অর্থাৎ আরো 2 জন কনস্টেবলের সঙ্গে। স্টিল দ্য লিটল ডগ ব্লিঙ্কড, তখনও পর্যন্ত ওই ছোট্ট কুকুরটি ব্লিঙ্ক করছিল, অর্থাৎ চোখ পিটপিট করছিল, অ্যাট দ্য লাইটস, আলোর দিকে, অ্যান্ড দ্য কন্ডাক্টর, এবং কন্ডাক্টরের দিকে, ওয়াক টু, যে কিনা হাঁটছিল, টু অ্যান্ড ফ্রো মানে এদিক ওদিক, টু অ্যান্ড ফ্রোটা একটা ফ্রেজ, এদিক ওদিক বোঝায়, লাইক এ ক্যাপ্টেন, নেতার মতো, ইন দ্য আওয়ার্স অফ ভিক্টোরি, অর্থাৎ জয়ের যে মুহূর্তগুলো, যেন মনে হচ্ছে সে নেতার মতো জয়ের মুহূর্তটা কাটাচ্ছে বা বিজয়ের মুহূর্ত। এ উইমেন প্যাসেঞ্জার্স ভয়েস রোজ, একজন মহিলা প্যাসেঞ্জারের কণ্ঠ ভেসে আসলো, অ্যাবাউট দ্য গেল, সরি অ্যাবাব, অ্যাবাব মানে উপরে, দ্য গেল, গেল মানে হট্টগোল, ওই হট্টগোল হচ্ছে, তার মধ্যে একজন মহিলার কণ্ঠ ভেসে আসলো, কি হলো, থ্রেটেনিং দ্য বাস কন্ডাক্টর, অর্থাৎ বাস কন্ডাক্টরকে ভয় দেখিয়ে। বাট হি ওয়াজ কোল্ড অ্যাজ দ্য নাইট, অর্থাৎ রাতের মতো একেবারেই ঠান্ডা, একই রকম, অ্যান্ড হার্ড অ্যাজ, শক্ত, অ্যাজ দ্য পেভমেন্ট, অর্থাৎ পথ। দেখো রাত্রিকালীন অন্ধকার সে একরকম, আবার পেভমেন্ট সেও ভীষণ শক্ত, এই দুটোর সঙ্গে তার যে নীরবতা এবং তার যে শক্ত মনের পরিচয়, এটাকে পরিচয় মানে এখানে পরিচিতি দিচ্ছেন আর কি লেখক। শি এক্সপ্রেসড, তিনি প্রকাশ করলেন, হার অ্যাঙ্গার, তার রাগ, টু দ্য 3 পুলিশম্যান, 3টে পুলিশম্যানের উপরে, হু স্টুড আপ, যারা দাঁড়িয়ে ছিল, দ্য স্ট্রিট, রাস্তার উপরে, ওয়াচিং দ্য ড্রামা, অর্থাৎ এই নাটকটা দেখতে দেখতে। দেন তারপরে শি কেম ব্যাক, তারপর সে ফিরে আসলো, কল্ড হার কম্পেনিয়ন, তার সঙ্গীকে বলল, অ্যান্ড ভ্যানিসড, এবং ভ্যানিশ হয়ে গেল, অর্থাৎ চলে গেল, অদৃশ্য হয়ে গেল। দ্য বাস ওয়াজ এমটিং, অর্থাৎ বাসটা খালি হয়ে গেল। আই উইল গো টু দ্য টপ, আমি টপে যাব, অর্থাৎ শীর্ষে যাব, অর্থাৎ বাসের উপরে যাব আমি। সেড দ্য ইয়াং লেডি, অর্থাৎ সেই অল্পবয়স্ক মহিলাটি বলল, উইথ দ্য ডগ, অর্থাৎ ওই কুকুরটা নিয়ে। অ্যাট লাস্ট, অবশেষে, ইউ উইল হ্যাভ নিউমোনিয়া, দ্য ম্যান সেড, লোকটি বলল, ইউ উইল হ্যাভ নিউমোনিয়া, তোমার তো নিউমোনিয়া হয়ে যাবে। হোয়েন শি হ্যাড ডিসঅ্যাপিয়ার্ড, যখন সে অদৃশ্য হয়ে গেল, আপ দ্য স্টেয়ার্স, অর্থাৎ উপরের তলে চলে গেল, দ্য কন্ডাক্টর কেম ব্যাক, তারপরে কন্ডাক্টর ফিরে আসলো, অ্যান্ড পুলড দ্য বেল, এবং ওই ঘন্টাটিকে বাজিয়ে দিল, টেনে দিল। দ্য বাস ওয়েন্ট অন, বাস চলতে শুরু করলো। হি স্টুড ট্রায়াম্প, অর্থাৎ সে কিনা বিজয়ীর মতো দাঁড়িয়ে রইল। হোয়াইল হিজ কন্ডাক্ট, যখন তার আচরণ, ওয়াজ ক্রিটিসাইজড, অর্থাৎ তখন কি হচ্ছিল, তার আচরণটাকে, ক্রিটিসাইজ মানে কি, অপমানিত করা, ইন হিজ ফেস বাই দ্য প্যাসেঞ্জার্স, অর্থাৎ ইন হিজ ফেস মানে তার মুখে, বাই দ্য প্যাসেঞ্জার্স, অর্থাৎ প্যাসেঞ্জারদের দ্বারা, অর্থাৎ প্যাসেঞ্জাররা সেই মুহূর্তে কি করতে থাকলো, তাকে অনেক ক্রিটিসাইজ করতে থাকলো, অপমানজনক কথাবার্তা বলতে থাকলো। দেন দ্য বাস ডেভেলপড ইঞ্জিন ট্রাবল, তখনই এখানে ইঞ্জিন ট্রাবল, অর্থাৎ ইঞ্জিনের সমস্যা দেখা দিল বাসের। অ্যান্ড দ্য কন্ডাক্টর ওয়েন্ট টু দ্য হেল্প অফ দ্য ড্রাইভার, তখন কন্ডাক্টর ওয়েন্ট মানে চলে গেল, টু দ্য হেল্প অফ দ্য ড্রাইভার, ড্রাইভারকে সাহায্য করার জন্য। ইট ওয়াজ এ লং জব, এই সময়টা অর্থাৎ অনেকক্ষণের, কিন্তু লং জব, এই কাজটা অনেকক্ষণের। মিন হোয়াইল, ইতিমধ্যে, দ্য লেডি, মহিলাটি, উইথ দ্য ডগ, ওই কুকুর সঙ্গে, স্টোল ডাউন, নিচে নেমে আসলো, দ্য স্টেয়ার, সিঁড়ি দিয়ে, অ্যান্ড রি এন্টার্ড দ্য বাস, এবং বাসের মধ্যে আবার প্রবেশ করলো। হোয়েন দ্য ইঞ্জিন ওয়াজ পুট রাইট, যখন ইঞ্জিন ঠিক হলো, দ্য কন্ডাক্টর কেম ব্যাক অ্যান্ড পুল দ্য বেল, কন্ডাক্টর ফিরে আসলো এবং ওই ঘন্টাটি আরেকবার টেনে দিল বা বাজিয়ে দিল। দেন হিজ আই ফেল অন দ্য ডগ, তারপরে তার চোখটা আবার সেই কুকুরের দিকে পড়লো। অ্যান্ড হিজ হ্যান্ড ওয়েন্ট টু দ্য বেল রোপ এগেইন, তার হাতটা আবার সেই ঘন্টার যে রোপটা, দড়িটা ছিল, সেইখানে চলে গেল। দ্য ড্রাইভার লুকড অ্যারাউন্ড, ড্রাইভার চারিদিকে দেখলো। দ্য কন্ডাক্টর পয়েন্টেড, লুকড অ্যারাউন্ড মানে ঘুরে তাকানো গো, ঘুরে তাকালো। দ্য কন্ডাক্টর পয়েন্টেড টু দ্য ডগ, কন্ডাক্টর পয়েন্টেড মানে অঙ্গুলি নির্দেশ করা, অর্থাৎ আঙুল দিয়ে দেখালো, টু দ্য ডগ, ওই কুকুরটিকে। অ্যান্ড দ্য বাস স্টপড, বাসটা থেমে গেল। দ্য হোল স্ট্রাগল, পুরো সেই লড়াইটা, বিগেন, শুরু হলো, অল ওভার ওয়ান্স এগেন, আরও একবার।
দ্য কন্ডাক্টর ওয়াকড অন দ্য পেভমেন্ট, কন্ডাক্টর কোথায় হেঁটে গেল? ফুটপাতের দিকে। দ্য লিটল ডগ ব্লিঙ্কড অ্যাট দ্য লাইটস, ছোট্ট কুকুরটা ব্লিঙ্কড মানে পিটপিট করলো, কোন দিকে তাকিয়ে? ওই লাইটের দিকে। দ্য লেডি এগেন ডিক্লার্ড, মহিলাটি আবার ঘোষণা করলো বা বলল দ্যাট যে শি উড নট গো টু দ্য টপ, সে কিনা ওপরে যাবে না। অ্যান্ড ফাইনালি ওয়েন্ট, এবং শেষে গেল। দ্য বাস ওয়াজ সুন এমটি, এই বাসটা শীঘ্রই আবার খালি হয়ে গেল। অ্যান্ড আই ওয়াজ দ্য লাস্ট প্যাসেঞ্জার লেফট বিহাইন্ড, আমি ছিলাম লাস্ট প্যাসেঞ্জার লেফট বিহাইন্ড, এর যে পিছনে পড়ে গিয়েছিলাম। আই হ্যাভ গট মাই রুলস, দ্য কন্ডাক্টর সেইড টু মি, কন্ডাক্টর এবার তাকে বলছে আর কি, লেখককে, যে আমি কিন্তু আমার রুলস মেনেই চলছি। হি হ্যাড ওন হিজ ভিক্টরি, সে তার জয়লাভ করেছে, তার কর্মে সে জয়লাভ করেছে, ভিক্টরি মানে জয়। অ্যান্ড ফেল্ট দ্যাট, অনুভব করেছিল যে হি উড লাইক টু জাস্টিফাই হিমসেলফ টু সামবডি, সে কারো কাছে তার নিজেকে একটু বিচার করে নিতে চাইছে। রুলস আই সেড আর নেসেসারি, অর্থাৎ আই সেড আমি বললাম রুলস আর নেসেসারি, রুলস হচ্ছে ভীষণ প্রয়োজনীয়। সাম আর হার্ড অ্যান্ড ফাস্ট রুলস, কিছু আছে খুব শক্ত এবং খুব দ্রুত। লাইক দ্য রুল অফ দ্য রোড, যেমন রাস্তার যে রুল, আইন। হুইচ ক্যান নট বি ব্রোকেন, যেটা ভাঙা যায় না। উইদাউট ডেঞ্জার টু লাইফ অর লিম, যেটা ছাড়া কিসের? ডেঞ্জার টু লাইফ মানে যেটা জীবনহানি ঘটাতে পারে, এবং লিম মানে অঙ্গ প্রত্যঙ্গের ক্ষতি সাধন করতে পারে। বাট সাম আর অনলি রুলস ফর ইউর গাইডেন্স, কিন্তু কিছু রুলস আছে যেগুলো গাইডেন্সের জন্য দেওয়া হয়। লাইক দ্যাট রুল অ্যাবাউট দ্য ডগস, যেমন কুকুরের জন্য যে আইনটা। ইউ ক্যান ইউজ ইউর কমন সেন্স হেয়ার, তুমি কিনা এখানে তোমার নিজের যে সাধারণ বোধ সেটাই কিন্তু তুমি ব্যবহার করতে পারো। দে আর মিন্ট টু বি অবজার্ভড ইন দ্য স্পিরিট, দে আর মিন্ট টু বি অবজার্ভড ইন দ্য স্পিরিট নট ইন দ্য লেটার, ফর দ্য কমফোর্ট অফ দ্য প্যাসেঞ্জার্স। ব্যাপারটা হচ্ছে কি, দে আর মিন্ট টু বি অবজার্ভড, অবজার্ভড মানে এখানে পালন করা, সেগুলোকে পালন করা হয়। ইন দ্য স্পিরিট, স্পিরিট মানে হচ্ছে একটা অর্থ। নট ইন দ্য লেটার মানে যেটা অক্ষরে অক্ষরে পালন করতে হবে এমনটা নয়। ফর দ্য কমফোর্ট অফ দ্য প্যাসেঞ্জার, যেটা কিনা প্যাসেঞ্জারদের আরামের জন্য ব্যবহার করা যেতে পারে। তাহলে কথাটার অর্থ কি হলো? দে আর মিন টু বি অবজার্ভড ইন দ্য স্পিরিট, অর্থাৎ এর তাৎপর্যটাকে বা এর অর্থটাকে পালন করতে হবে। নট ইন লেটার অর্থাৎ অক্ষরে অক্ষরে নয়। ফর দ্য কমফোর্ট অফ দ্য প্যাসেঞ্জার, যেটা কিনা সাধারণ যাত্রীদের আরামের কথা ভেবে। ইউ হ্যাভ কেপ্ট দ্য রুল, তুমি রুলটাকে রেখেছো অর্থাৎ আইনটাকে মেনেছো। বাট ব্রোকেন ইটস স্পিরিট, এর অর্থটাকে কিন্তু তুমি ভেঙে দিয়েছো বা নষ্ট করে দিয়েছো। ইউ শুড মাইন্ড ইউর রুলস, তোমাকে তোমার রুলসটা মাথায় রাখতে হবে। উইথ এ লিটল গুড উইল, একটু ভালোর সঙ্গে। অ্যান্ড গুড টেম্পার, অর্থাৎ ভালো মেজাজের সঙ্গে। হি টুক ইট ভেরি ওয়েল, এবার লেখক বলছেন সে এটাকে কিন্তু খুব ভালোভাবেই গ্রহণ করলো, বুঝতে পারলো। অ্যান্ড এবং হোয়েন আই গট অফ দ্য বাস, যখন আমি বাস থেকে বেরিয়ে পড়লাম, হি সেড, সে বলল গুড নাইট কোয়াইট অ্যাম্বিয়ালি। কোয়াইট মানে যথেষ্ট, অ্যাম্বিয়ালি মানে হচ্ছে অমায়িকভাবে, যথেষ্ট অমায়িকভাবে সে আমাকে বলল গুড নাইট। আশা করি তোমরা গল্পটা বুঝতে পারলে। আমাদের এই গল্পটা এই পর্যন্তই। যদি তোমাদের ভালো লাগে অবশ্যই তুমি একটা লাইক এবং শেয়ার করো তোমার বন্ধুদের মধ্যে দিয়ে, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো পরবর্তী ভিডিওর নোটিফিকেশানগুলো সবার আগে পাওয়ার জন্য।